হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো আমাদের শুক্রবার নিরামিষ, তো পনির বানাচ্ছি। তো এখন দেখো এখানে আমি বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এখন পনিরগুলোকে এখন ভেজে নেব। এখন পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলোকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর নামিয়ে নেব। তো পনিরগুলো নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখো কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এখন এখানে আর অল্প সামান্য আর বাটার দিয়ে দিয়েছি, দিয়ে এখানে যে গরম মশলা আর টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাজু কিশমিশ ভেজানো আছে, এখন এই যে ধুয়ে নিয়েছি, আর কাজু কিশমিশটাকে এখন দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর একটু ঠান্ডা করব। দেখো পনিরগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন তো এই যে এগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এখন এটাকে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে পেস্ট করব। আর এখানে আলু আর পটলটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এখন একটু জিরে দিয়ে দিলাম। জিরে দিয়ে এখন এর মধ্যে আলু পটলটাকে ভেজে নেব। এটা আমি পুরোটাই বাটারেই বানাবো। এখন আলু আর পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আরেকটু বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তো বাটারটা মানে গলে গেছে। এখন এর মধ্যে এই যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে কাজু বাদাম আর বাদাম সব পেস্টটা দিয়ে দিলাম। টমেটো গরম মশলা সব পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু দেখো আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি, আমুল ক্রিম। আমুল ক্রিম দিয়ে দিলাম। দিয়ে এখন আর একটু ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে। এখন এর মধ্যে পটল আর আলুটা দিয়ে দিলাম। পটল আলুটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে এখন একটু এর মধ্যে আমি জল দিয়ে দেবো, অল্প সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আবার গরম জল দিয়ে দেবো। এখন মশলাটাকে একটু ভালো করে একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। দেখো মশলাটা ফুটে গেছে। এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে নিয়ে এখন এর মধ্যে পনিরটাকে দিয়ে দেবো। সব পনিরগুলো পরে নিয়ে এখন আমি হাত দিয়ে দিয়ে দিলাম। তো পনিরগুলোকে দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে সবার শেষে আমি একটু কসুরি মেথি ভেজে নিচ্ছি। এখন এটাকে আমি দিয়ে দেব, আর কিচ্ছু দেব না। আর এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে, কারণ একটু মিষ্টি না দিলে ভালো হবে না নিরামিষ তরকারি। তো এখন এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো। দিয়ে এখন আমি
তরকারিটাকে নামিয়ে নেব। আর একটু টেনে নেব আর কি জলটা, আর একটু শুকিয়ে নিব। দেখো অনেকটা ফুটছে, এখন আরটা শুকিয়েও গেছে। এখন এর মধ্যে কসুরি মেথিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমার এই রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।